রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণ প্রিয় সম্মানিত এলাকাবাসী, আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আগামী নির্বাচনের একজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে। আমার প্রতীক মোমবাতি নিয়ে আপনাদের কাছেই আমি এসেছি। এই মুহূর্তে স্বাধীনতার 54 বছর পরে আমরা কেন এই মাঠে? একটা জিনিস মনে রাখা দরকার, যখন অন্যায়, জুলুম, নির্যাতন, দুর্নীতি বেড়ে যায়, তখন ওই নোংরা মাঠকে ভালো করার জন্য কিছু ভালো মানুষের মাঠে আসা দরকার হয়ে যায়। সেই কারণে আমরা আমাদের খেতাবত, আমাদের মিম্বার, আমাদের মসজিদের ওই মিনার সবকিছু রেখে আপনাদের মাঝে জনতার সেবক হিসেবে এসেছি। কারণ মিম্বরে হক কথা বলার জন্য আগে সংসদে হক কথা বলা দরকার হয়ে গেছে। তাই আপনাদের প্রতি অনুরোধ করব, এই অন্যায় জুলুমের বিপরীতে ন্যায়, ইনসাফ, মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা দেখেছেন মসজিদের উপর হামলা হয়েছে, ইমাম খতিবকে লাঞ্ছিত করা হয়েছে, অসংখ্য মাজার ভাঙচুর করা হয়েছে। সেই বাংলার এই সম্প্রীতির রাষ্ট্রে অসংখ্য মন্দিরও ভেঙে আমাদের মধ্যে এক অশান্তি সৃষ্টি করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন মানুষ আতঙ্কে আছে। এই আতঙ্কিত সমাজকে শান্তিময় করার জন্য আমরা মাঠে নেমেছি। আপনারা কালুরঘাটের ওই ব্রিজ নিয়ে বারবার দাবি করেছেন। 54 বছর চলে গেছে, ভোটের পর ভোট গেল, এমপির পর এমপি গেল, মন্ত্রীর পর মন্ত্রী গেল, সরকারের পর সরকার গেল, কিন্তু কালুরঘাটের ব্রিজ কিছুই হইল না। আপনাদের মনের সেই আফসোস এখনো রয়ে গেছে। আমার নারী সমাজ বলছে স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, ইউনিভার্সিটি যাওয়া অনিরাপদ আমাদের জন্য, কিন্তু তাদের জন্য কোনো নিরাপদ যানবাহনের ব্যবস্থা নাই। আমার এই তরুণ যুব সমাজ যারা দেশের সম্পদ, তাদেরকে বারবার ইউজ করা হয়েছে, কখনো তাদেরকে মূল্যায়ন করা হয় নাই। এই রাষ্ট্রের 8 আসনের দিকে যদি তাকান, অনুন্নয়নের কথা বলতে গেলে কথা শেষ করা যাবে না। আমি আপনাদের কাছে এসেছি, আমি হয়তোবা টাকা দিয়ে ভোট কিনতে পারবো না। আজকের এই অফিস করা হয়েছে, অন্য কোন রাজনৈতিক দলের জন্য যদি অফিস করা হইতো, নেতাকে কমপক্ষে 50 থেকে 60 হাজার টাকা দিতে হইতো, কিন্তু আপনারা আপনাদের টাকা দিয়ে অফিসের ব্যবস্থা করে দিয়েছেন। এই ছেলেগুলো আজ নয়, যেদিন থেকে আমি মাঠে নেমেছি সেদিন থেকে না খেয়ে খাটুনি দিচ্ছে। একটা টাকা তো দেওয়া দূরের কথা, বিকেলের নাস্তাও দিতে পারি নাই, রাতের খাবারও দিতে পারি নাই, কিন্তু তাদের মুখে আমি ক্লান্তির কোনো চাপ দেখতে পাই নাই। যদি জিজ্ঞেস করি এই অফিস যে করে দিয়েছেন লাভ কি হবে, যদি জিজ্ঞেস করি দিন রাত একাকার করে দিয়ে যে মোমবাতির স্লোগান দিয়েছো, তোমাদের লাভ কি হবে, তখন উত্তর আসবে একটা, এই চেহারা কাউকে দেখাইতে আসি নাই। রওজায় ওই কামলিওয়ালা যিনি আছে, অন্ধকার কবরে যখন আমরা যাব, এই চেহারা নবীকে দেখানোর জন্য আমরা মাঠে নেমে গেছে। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদের এই অক্লান্ত পরিশ্রম আল্লাহ তাবারক ওয়া তাআলা বিতা যেতে দেবে না। চেষ্টা করা আমাদের কাজ। নসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য আসবে, যদি আমাদের নিয়ত ঠিক থাকে ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, এই বোয়ালখালীর জমিন আউলিয়া কেরামের জমিন, এই বোয়ালখালীর জমিন গাউসিয়া কমিটির জমিন, এই বোয়ালখালীর জমিন গাউসে মাইজভান্ডারের খলিফাদের জমিন, এই গাউসিয়া কমিটির জমিন দরবেশদের জমিন। আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, দল মত যেই দলেই করুক, এই 8 আসন আমরা অলিওয়ালা, নবীওয়ালা সুন্নি জনতাকে উপহার দিতে হবে। সেই জন্য এই 8 আসনকে নিয়ে আমরা প্রতিহিংসা চাই না, আমরা এই 8 আসনকে নিয়ে মারামারি, হানাহানি, রক্তপাত চাই না। আমি একটা কথা বলে দিতে চাই, যেহেতু আমি টাকা দিয়ে ইলেকশন করছি না, আমি টাকা দিয়ে ভোট কিনতে পারবো না,
কারণ আমার কাছে অবৈধ টাকা নাই, কালোবাজারি করি নাই, আমি কোনো প্রকার 2 নাম্বারি করে টাকা ইনকাম করি নাই বলেই আমার কাছে টাকা দিয়ে ভোট কেনা কখনো সম্ভব হবে না। যদি 1-1.5 হাজার টাকা দিয়ে ভোট কেনা হয়, হ্যাঁ 1000 পাবেন, 1500 পাবেন, 5 বছর পর্যন্ত ওই 1000-এর বিপরীতে 50,000 টাকার মাসুল দিতে হবে। আপনি যখনই যে কোনো কাজে যাবেন তখন দেখবেন টাকা ছাড়া ফাইল লড়বে না। সেই কারণে আমরা যেহেতু নির্বাচন করছি ভালোবাসার মাধ্যমে, শ্রদ্ধার মাধ্যমে, স্নেহের মাধ্যমে, তো যে টাকা দিয়ে ইলেকশন করে নাই সে রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয় নাই, সে রাজনীতিকে সেবা হিসেবে নিয়েছে। সুতরাং আপনারা এলাকাবাসী, তরুণ তরুণী, যুবক যুবতী, মুরব্বী, মা বোন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যদি এক হয়ে বলেন ন্যায়ের প্রতীক, পবিত্র প্রতীক মোমবাতিতে ভোট দিয়ে হাসান আজহারীকে বিজয় করব, তাহলে আমি গ্যারান্টি দিব আমার হাত দুর্নীতি করবে না, আমার হাত দেশের বাজেট নষ্ট করবে না, আমার হাত হত্যা রাহাজানি করবে না, আমার হাত নারীর ইজ্জতের উপর আঘাত করবে না। যার হাত দুর্নীতি করবে না তার হাত দিয়েই আসনের উন্নয়ন সম্ভব হবে। উন্নতায় কখনো উন্নয়ন সম্ভব নয়। আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি হয়তোবা প্রত্যেক ঘরে ঘরে যাওয়া সম্ভব হবে না। আমি আপনাদের কাছে এসে গেছি, আপনারা মনে করবেন না হাসান আজহারী দাঁড়াইছে, আপনারা মনে করবেন আমরা প্রত্যেকেই হাসান আজহারী। আপনারা ঘরে ঘরে যাবেন, মা বোনদের কাছে মেসেজ দিবেন, আমার মুরব্বীদেরকে বলবেন যে ওসিয়ুর রহমান হুজুরের ছেলে হাসান আজহারী আসছিল, তার প্রতীকের নাম মোমবাতি, মারে হাসান আজহারীকে ভোট দিও, বোন হাসান আজহারীকে ভোট দিও, বাবা হাসান আজহারীকে ভোট দিও। কেন? যে মসজিদের মিম্বরে খুতবা দেয় তার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো কারো হক নষ্ট করতে পারবে না। আপনারা যদি বলেন আমরাই আমাদের এলাকা সামলাবো, তাহলে আমার কিছু কাজ কমে আসবে। আমি শেষ কথা বলবো, হ্যাঁ 12 তারিখ পর্যন্ত অনেকেই অনেক কিছু দিবে, অনেক কিছু বলবে, অনেক হুমকি ধমকিও আসবে, কিন্তু মনে রাখতে হবে ভোট কেন্দ্রের ভিতরে যখন ঢুকে গেছেন কেউ না দেখলেও আল্লাহ তো দেখছে। আল্লাহ যে আছে এটা কি বিশ্বাস আছে আপনাদের? সুতরাং সেখানে চোখ বন্ধ করে ভোট দেওয়ার আগে আপনার বিবেক সর্বোচ্চ আদালত, এই বিবেককে জিজ্ঞেস করবেন কাকে ভোট দিলে অন্যায় হবে না, কাকে ভোট দিলে দুর্নীতি হবে না, কাকে ভোট দিলে আমাদেরকে কষ্ট দিবে না। যদি আপনার বিবেক বলে হাসান আজহারীকে ভোট দিলে অন্যায় করবে না, জুলুম করবে না, রাতের ঘুম হারাম করবে না, মামলা বাণিজ্য করবে না, তাহলে আমি দাবি রেখে গেলাম আমার পবিত্র প্রতীক মোমবাতিতে আপনি একটা ভোট দিয়ে দিবেন। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ বিজয়ের সাথী সঙ্গী নিয়ে আপনাদের সাথে আমি মোলাকাত করতে চাই। পরিশেষে এ কথা বলতে চাই, আমাদের এই 8 আসনে মুসলিম যেমন আছে, হিন্দু বড়ুয়া তো আছে, আপনারা ওনাদেরকে জানিয়ে দিবেন ওনারা বড় ভয়ে আছে কোন মন্দির ভেঙে ফেলে কিনা, আজকে বড়ুয়ারা ভয়ে আছে বিহার ভেঙে ফেলে কিনা, তাদেরকে জানিয়ে দিবেন আমরা মাজারপন্থী লোক, যারা মাজার সম্মান করে তারা কখনো মন্দির বিহার ভাঙতে পারে না। তাই মুসলিম অমুসলিম সবাই একসাথে মিলেমিশে থাকবে, এটাই আমরা সুফিপন্থীরা বিশ্বাস করি। সুতরাং সুন্নিদের কাছেই সবাই নিরাপদ, অন্যদের কাছে কেউ নিরাপদ থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।